সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জেও শীতে জুবুথুবু জনজীবন। বিপাকে পড়েছেন কর্মজীবী নারী পুরুষ। দরিদ্র মানুষের ভোগান্তির যেন শেষ নেই। প্রচণ্ড ঠান্ডায় বাড়ছে শীতজনিত রোগবালাই। খলিল শিকদারে পাঠানো তথ্যছবিতে দেখুন বিস্তারিত। শৈত্যপ্রবাহে বিপর্যস্ত রূপগঞ্জের জনজীবন, চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। এদিকে নির্বাচনী তফসিল ঘোষণার কারণে তেমন চোখে পড়ছে না অসহায়দের প্রতি শীতবস্ত্র ও কম্বল বিতরণের কার্যক্রম। দিকে কোনো বড় লোক আসে নাই গান করতে এবং এই দেখতে। পর্যন্ত কোনো সহযোগিতা হয় না। সকালে 12 বিকালবেলা কাজ করি। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। এতে ঢাকা বাইপাস ও ঢাকা সিলেট মহাসড়কে ভোর থেকে যানজট দেখা যায়। ঘটছে দুর্ঘটনাও। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। অনেক খারাপ অবস্থা ছিল, পরে এখানে চিকিৎসা চলতেছে। আপাতত দুজনেই, মা আর শিশু দুজনেই একটু সুস্থ আছি। বাচ্চা ঠান্ডা লাগে, তো এখানে আসার পর আমি 13 দিন পর্যন্ত ভর্তি ছিলাম। হঠাৎ করে শ্বাসকষ্ট হয়েছে, আমি এখানে কোনো কিছু কথা নেই, বেহুশ হয়ে গেছিলাম। মা শ্বাসকষ্ট অনেক দিন ধরে, খাবার খাইতে পারে না, ব্যথা। যে রোগীগুলোকে আসলে আমার ভর্তি করা সম্ভব এবং ইনজেক্টেবল দেয়া যায় তাদেরকে আমরা ভর্তি রেখে চিকিৎসা করছি, এবং যাদেরকে বাড়িতে পাঠানো সম্ভব বাড়িতে আমরা ওষুধপত্র দিয়ে, পরামর্শ দিয়ে, ঘরে থাকার পরামর্শ দিয়ে বাড়িতে পাঠাচ্ছি। এবং এদের ভিতরে যারা একটু বয়স্ক তাদের জন্য আসলে খুবই কষ্টদায়ক, কারণ তাদের ক্ষেত্রে আসলে লং টাইম শ্বাসকষ্টতে ভুগে। তাদের জন্য আমরা এখানে বিশেষ ব্যবস্থা করে, বিশেষ তাদেরকে তদারকি করে আমরা চিকিৎসা দিচ্ছি এবং সকলে ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়িতে ফিরছে। শীতের প্রকোপ থেকে বাঁচাতে অসহায় দরিদ্রদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান সচেতন মহলের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।